আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে কিছু কথা বলতে চাই। বিদায় বিদায় বলতে বিদায় শব্দটা আসছে হচ্ছে সংস্কৃত শব্দ বিচ্ছেদ, যার অর্থ হচ্ছে দূরে যাওয়া বা পৃথক হওয়া। কিন্তু হৃদয়ের বন্ধন কোনো ছিন্ন হয় না। ইতিহাসের একজন বিশেষ হচ্ছে সাহিত্যিকের কথা মনে পড়া যায়। তিনি বলেছিলেন, হিস্টরি নেভার সেইজ গুড বাই, ইট সেইজ সি ইউ লেটার। অর্থাৎ ইতিহাস কখনো বিদায় বলে না, বলে আবার দেখা হবে। সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকেই একটা জিনিস ফিক্স দিয়েছে, সেটা হচ্ছে সময়। একবার বিল গেটস থেকে শুরু করে রাস্তার একজন কবির পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়টা সবার জন্য ফিক্স রাখছে, 24 ঘন্টা। এখন এই সময়টাকে কে কিভাবে ইউজ করতেছে তার উপরে তার পরবর্তী জীবনটা অনেকাংশে নির্ভর হতে পারে। সময়টা কত সুন্দর করে ইউটিলাইজ করতে পারতেছে কি পারতেছে না। সেজন্য আমরা সময়ের প্রতি অবশ্যই যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করব। যেমন ধরো, আমাদের হচ্ছে হলো একটা বিষয় মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের ব্রেনটা দিছে, এই ব্রেনটা কাজে লাগাইতে হবে। তুমি হয়তো চিতার মতো দৌড়ে যেতে পারবে না, কিন্তু আল্লাহ তোমাকে যে ব্রেনটা দিছে, তুমি এটা গাড়ি বানায়া চিতার চেয়েও দ্রুত বেগে যাইতে পারবা। তুমি হয়তো পানিতে সাঁতার পানির নিচে থাকতে পারবে না, কিন্তু আল্লাহ তোমাকে যে ব্রেনটা দিছে, এই ব্রেনটা কাজে লাগায় তুমি সাবমেরিন বানায়া পানির নিচে থাকতে পারবে। আল্লাহ তোমাকে যে ব্রেনটা দিছে, তুমি হয়তো পাখির মতো উঠতে পারবে না, কিন্তু আল্লাহ তোমাকে এই ব্রেনটা দিছে, এই ব্রেনটা কাজে লাগায় তুমি বিমান বানায় পাখির চেয়েও দ্রুত যেতে পারবা। সো আমরা এই ব্রেনটাকে ইউজ করার চেষ্টা করবো। তুমি যদি মনে করো রাস্তা সব বাতি হচ্ছে গ্রিন হবে, তখন তুমি রাস্তা পার হবা, তাহলে কিন্তু হবে না। তুমি যদি মনে করো যে সমুদ্রের পানি বা হচ্ছে নদীর পানি শুকিয়ে যাবে, তখন আমি ওই পারে যাবো, তাহলে কিন্তু কখনো সম্ভব না। আমাদের হচ্ছে হলো ওই অগোছলের মধ্যে আমাদের পৌঁছে নিতে হবে, আমাদের কাজ করতে হবে। আর এই কাজগুলো করার পিছনে করার সময় আমরা সমালোচনার সম্মুখীন হইতে পারি, এটা স্বাভাবিক। যত পৃথিবী, যত ইতিহাসে যত মুনি ঋষি গুরুজন ছিল, সবাই কেউ সমালোচনার ঊর্ধ্বে না, সবাই সমালোচনার মধ্যেই ছিল। এক বাবা আর একটা ছেলে গাধার পিঠে উঠে যাইতেছিল। তো প্রতিমধ্যে মানুষ বলা শুরু করলো যে বাবাটা কি নিষ্ঠুর, একটা গাধার পিছনে দুজন উঠে পড়ছে। তো এই কথা শুনে বাবা নামে গেল আর বাচ্চাটাকে ওই গাধার পিছনে রাখে দিছে। তো লোকজন যাওয়ার পথে লোকজন আবার বলা শুরু করলো যে বাচ্চাটা কি বেয়াদব, বাবাকে নাই হাঁটায় আর বাচ্চা হচ্ছে এলো গাধার পিঠে চড়ে। তো এইভাবে শোনার পরে বাচ্চা নামে গেল, বাবাকে উঠাইলো। প্রতিপদে মানুষ আবার বলা শুরু করলো যে বাবাটা কি নিষ্ঠুর, খারাপ, ছেলের নাই হাঁটায় বাবা যে হচ্ছে গাধার পিঠে চড়ে। এই কথা শুনে বাবা নয় বললো। গেতে গেতে মানুষ আবার বলা শুরু করলো যে বাপ বেটা দুইজনই গাধা, বাহন রাখে ওরা হাঁটে যাইতেছে। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে সমালোচনা ছিল। আমাদের জীবনে দেখতে হবে যে কাজটা আসলে ভালো কিনা। যদি কাজটা সহি হয়, মানুষ উপকার করে, তাই মানুষ কি বললো, কে কি বললো তা আমার দেখা দরকার নেই, আমরা সোজা পথে যাব, এটাই আমাদের হচ্ছে হলো কথা ছিল। এখন চলার পথে অনেক সময় লোভ, আকাঙ্ক্ষা, অযথা বিভিন্ন কিছু আমাদের সম্মুখীন হই। আমি একটা লোকের একটা কাহিনী হিস্ট্রি শুনছিলাম, আমি আমার মতো করে ছোট করে বলি। এক লোক গেছিল ইন্ডিয়ার চেন্নাই, তামিলনাড়ু চেন্নাই। ওইখানে একটা বানর ধরা সিস্টেম বললো উনি। ব্যাপারটা ছিল একটা মানে বাক্সর ভিতরে কিছু বাদাম রাখা ছিল, আর ছোট্ট একটা ছিদ্র ছিল, এখান থেকে বানর হাত ঢুকাইতো। হাত ঢুকায়া বাদাম যখন নিত, তখন হাতটা বাদামের কারণে একটু মোটা হয়ে যেত আর বের করতে পারতো না, আটকা পড়ে যেত। এখন বাদামটা যদি ছাড়িয়ে যেত, আগের মতো ফ্রি হইতো, তখন আটটা বের করতে পারতো। কিন্তু ওই বানরটা মানে বাদামের লোভটা ছাড়তে পারে না। বাদামটা রাখার কারণে ও কি হইলো, বন্ধ হয়ে গেল। যদি বাদামের লোভটা ছাড়তে পারতো, ও কিন্তু চাইলে ওইখান থেকে মুক্ত হতে পারতো, কিন্তু বাদামের লোভটা উনি ছাড়তে পারে না। সেজন্য উনি কি হয়েছে বলো দেখি, আটকে গেছিল। তো ব্যাপারটা হচ্ছে এটাই, আমাদের ওই বাদামের লোভটা ছাড়তে হবে। আমার জীবনে এরকম বাদাম আছে, কি হইতে পারে বলো দেখি, ফেসবুক হইতে পারে, ইনস্টাগ্রাম, টিকটক, রিলস, কারো গেম খেলা হইতে পারে, কারো পিছনে ঘোরা হইতে পারে, এগুলো এক একটা বাদাম। ধরো, এই বাদামগুলা থেকে যদি আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা জীবনে অনেক অনেক দূর হয়ে যাবো। এই বাদামগুলা থেকে প্রয়োজন অনুসারে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবকিছু চালাইতে পারি, কিন্তু এইটা জানি তোমাকে না চালায়। গেম তুমি খেলবা, গেম যাতে তোমাকে না খেলায়। ডেভেলপার কোম্পানি তোমার জীবন নিয়ে হয়তো গেম খেলছে, তুমি বুঝতে পারতেছো না। গেমিং এ তুমি যাই করো না কেন, এই বাদামের লোভ থেকে আমাদের ছাড়তে হবে। এটা ছাড়ার পর আমরা নিজে মুক্ত হবো, ফ্রি ভাবে চিন্তা করবো। এখন এপিজে আব্দুল কালামের একটা উক্তি ছিল, উনি বলছিল যে তিনজন মানুষই পারে একটা দেশ বা জাতিকে বদলাইতে, মা, বাবা এবং হচ্ছিল শিক্ষক। তোমার কাছে মনে হইতে পারে যে গুরুজনরা, শিক্ষকরা এত কিছু বলে, এত কিছু কি মানা সম্ভব? আসলে আমরা তো চাই মুক্ত হইতে। আসলে মুক্ত হওয়ার ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বলি। বাবা আর ছেলে ঘুড়ি উড়াইতেছিল, তোমরা অবশ্যই ঘুড়ি ছিল, আকাশে উড়ায়। এখন ঘুড়ি উড়ানোর সময়
ছোট্ট ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো যে বাবা, আকাশে ঘুড়িটা উড়ে কেন? তার বাবা বলতেছে যে এই এই যে দড়িটার জন্য, মানে সুতাটার জন্য মানে উঠতেছে। এখন ছেলে বলতেছে বাবা, আমি তো দেখতেছি সুতাটা ওই হচ্ছে ওই ঘুড়িটাকে আটকে রাখছে, যাইতে দিতেছে না, যে তুমি বলতেছো যে ঘুড়িটার জন্য উঠতেছে। তখন ওই বাবা কি করলো, ওনার প্রশ্নের জবাব না দিয়ে ঘুড়িটা দিছে সুতাটা যে কাটে। কাটা যাওয়ার পরে কি হইলো, ঘুড়িটা কিছু দূর গেল, উপরে গেল, কেটে কেটে হঠাৎ করে নামে গেছে, নিচে পড়ে গেছে। তখন বাবা তার ছেলেকে বলতেছে যে দেখো বাবা, তুমি ভাবছিলা এই সুতাটা ছিল বাধা দিতেছিল, মুক্তিও দিতেছিল, যখন আমি কাটে দিলাম তখন কি হইলো, পড়ে গেল। ওই ঠিকভাবে মানুষের ক্ষেত্রেও গুরুজন পিতা মাতা যখন ভালো উপদেশ দিয়ে, আমরা মনে করি যে এটা আমার জন্য ওই সুতার মতো হচ্ছে আটকে রাখতেছে। কিন্তু যদি ওই বন্ধনটা না থাকতো, তাহলে হয়তোবা আমরা কিন্তু উপরে উঠবো, ঠিক আছে, মুক্ত হবে, কিন্তু পরবর্তীতে ওইরকম ধপাস হওয়ার সম্ভাবনা আছে। তো সেজন্য আমরা একটু মেনটেন করার চেষ্টা করবো, গুরুজন পিতা মাতা যদি কিছু বলে সেটা আমরা অবশ্যই ইনশাল্লাহ মানার চেষ্টা করবো, যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আছে। একটা জিনিস খেয়াল রাখবো, কলম যতই দামি হোক না কেন, ওটার ভিতরে যদি কালি না থাকে, ওই কলমের কিন্তু কোনো মূল্য নেই। ওই ঠিক ওরকম মানুষের ভিতরেও যদি তোমার ওই মূল্যবোধ, বিনয়, এগুলো যদি না থাকে, ওই মানুষটারও তেমন কিছু আমার মনে হয় না ওই রকম মূল্য আছে। দেখো, মানুষের কথা শিখতে লাগে 2 বছর, কিন্তু কোথায় কোন অবস্থায় কোন কথা বলতে হবে এটা শিখতে প্রায় সারা জীবন লাগে মোটামুটি। তো আমরা কথা বলার সময় খুব ঠিকভাবে কথা বলার চেষ্টা করবো, অন্তত পক্ষে যাতে কথায় কারো দ্বারা আঘাত না পায়, আমার কথায় দ্বারা ভদ্রতা মানে মাথায় রাখার চেষ্টা করবো। একটা জিনিস মনে রাখবা, মানুষের চেহারার চেয়ে তার কথার মায়ার কাজটা বেশি হয়, মানে কথাটা বেশি মনে থাকে। চেহারা হয়তো বা 10-15 বছর পরে আমাদের সবারই পরিবর্তন হবে ইনশাল্লাহ, কিন্তু এই কথাগুলা কিন্তু অনেকদিন পর্যন্ত তোমাদের মনে রাখতে থাকতে পারে। তো সেজন্য কথা বলার ক্ষেত্রে আমরা একটু ঠিকভাবে চেষ্টা করবো করার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছিল, কখনো কারো দিকে হিংসা অহংকার করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওকে দিতে পারে, আমাকেও দিতে পারবে, আমাকে চাইতে হবে। তুমি নিজেকে দুর্বল ভাবো কেন? আমার রব তো অসীম শক্তির মালিক, তো নিজেকে দুর্বল ভাবা যাবে না। এখন বলতে পারো যে আমাকে কেউ বোঝে না, আমার কষ্ট কেউ বোঝে না, আমার কথা কেউ শুনে না, আমি কেউ আমার কথা বুঝতে পারছে না। একটা কথা খেয়াল রাখবো, কোরআনের একটা অংশের একটা আয়াত হচ্ছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, কারো লাগবে না। আমার জন্য আমার স্রষ্টা যথেষ্ট, আল্লাহ এক, আল্লাহই যথেষ্ট, কারো লাগবে না। আরেকটা কথা হচ্ছে, দেখো, জীবনে রেজাল্ট গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ কি বলো দেখি, তার চেয়ে গুরুত্বপূর্ণ ভালো মানুষ হওয়া। আমাদের বাংলাদেশের যে দুর্নীতির র্যাঙ্কিং, আমি কয়েকটা গবেষণায় দেখলাম, পরিসংখ্যানে প্রায় 24 নম্বরে মোটামুটি আছে। আর সুখী দেশের তালিকায় বাংলাদেশ অবস্থান প্রায় 115-র উপরে। তাহলে দেখো কত ডিফারেন্স। তো সুখী বলতে এখানে অনেক কিছু ম্যাটার করে, আমি ওইদিকে যেতেছি না। তো আমাদের দুর্নীতিটা কমায় আনতে হবে। আর দুর্নীতি কমায় বলতে যে এত বেশি পরিমাণ হয়ে যেতেছে, এগুলো কে করতেছে বলো কি? শিক্ষিত সমাজটাই করতেছে, তথাকথিত শিক্ষিত সমাজরা কলমের খোঁচায় কোটি কোটি টাকা পাচার করতেছে। তো এগুলো আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো। আরেকটা কথা হচ্ছে, আমরা কারো হক নষ্ট করবো না কখনো। কারো হক নষ্ট করা, কারো অন্যায় ভাবে কারো কিছু দখল করা। একবার এক জেলে ছিল, খুব গরিব জেলে, তো নদীতে একা একা মাছ ধরতো। তো যা ধরতে পারতো ওগুলা বাজারে বিক্রি করে কিছু টাকা পেয়ে সংসার চালাইতো। তো হঠাৎ করে একদিন বিশাল বড় একটা মাছ পাইছে। মাছ পাওয়ার পরে লোকটা খুবই খুশি হয়েছে যে আজকে আমি আমার বাচ্চাদের জন্য মাছটা বিক্রি করে কিছু পোশাক নিবো, আমার কিছু প্রয়োজন মিটাবো। যখন মাছটা নিয়ে বাজারের দিকে আসতেছিল, তখন এলাকার একজন প্রভাবশালী বখাটের ছেলে, মানে বখাটে মানুষ, জিজ্ঞেস করলো যে এই কোথায় যাচ্ছে এত বড় মাছ নিয়ে? তখন বলতেছে যে জনাব, আমি এই মাছটা বিক্রি করবো, বিক্রি করে আমার সন্তানদের কিছু খাবার দিব, কিছু পোশাক কিনবো, আর হচ্ছে আমার কিছু প্রয়োজন মিটাবো। তখন বলতেছে তুই একা একা, ওই বখাটে মানুষটা বলতেছে যে তুই একা একা মাছ ধরিস আমার এলাকা, একটা কাজ করে এই মাছটা দিয়ে আমাদের বাড়িতে দিয়ে আয়, এখনই দিয়ে আসবি। এখন ওই দরিদ্র ওই জেলেটা বলতেছে যে জনাব, আমি খুবই দরিদ্র মানুষ, অনেকদিন পর একটা বড় মাছ পেয়েছি, আমার সন্তানরা এখানে খাবে, তো এটা এইরকম করিয়েন না, অন্যায় করিয়েন না। তো বলতেছে বেয়াদব, তুই বুঝিস না আমার এলাকা এটা। পরে ওই জেলেটাকে কয়েকটা চর থাপ্পড় দিয়ে জোর করে ওই মাছটা নিয়ে চলে গেছে। মাছ নেওয়ার সময় হঠাৎ করে কেমন যেন একটা অনুভব করলো যে কিছু হয়তো হাতে ফুটছে, তো আর কোনো পাত্তা দেয়নি। তো কিছুদিন গেল, মাছটা জোর করে আইনা রান্না বান্না করে খাইলো। কিছুদিন যাওয়ার পরে লোকটা দেখতেছে যে হাতে যেমন কালো হয়ে গেছে কেমন জানি। তো ভাবতেছে কোনো ইনফেকশন হয়েছে হয়তো, বা একটা স্থানীয় পাশে একটা ডাক্তারের কাছে গেল, বলতেছে কিছু মেডিসিন দিল। কয়েকদিন পরে দেখতেছে না, এটা বাড়তেছে, কেমন জানি পছন্দ করা শুরু করছে। পরে একটু বড় ডাক্তারের কাছে গেল, যাই বলতেছে যে দেখেন তো কি হলো। ডাক্তার বলতেছে হাই হাই, এটাতে এমন একটা অবস্থা, যদি আঙ্গুল না কাটেন তাহলে আপনার হচ্ছে আরো এদিক বাড়ে যাবে। তখন বলে যে আমাকে একটা তাড়াতাড়ি বাঁচান, আঙ্গুল কাটেন। কারণ আঙ্গুল কাটার পরেও বিভিন্ন কিছু ওষুধ লিখে দিছে, লোকটা বাড়িতে চলে গেছে। কিছুদিন পরে দেখা যাচ্ছে না, আরো এদিকে আসতেছে। লোকটা তো ছিল অবাক যে কি এমন হইলো। পরে কিছুদিন পরে ডাক্তার বলতেছে যদি এটা না কাটেন তাহলে হচ্ছে আপনার পুরা এইটু কাটা লাগবে, আর এইটু কাটা লাগতে পারে। তারপরে বললো যে এইটু কাটে দেন, তারপরে এইটু কাটে দিচ্ছে। এখন বাড়িতে আসছে, এখন দেখতেছে এটাও কমতেছে না, এদিকে আসতেছে। এখন ওই লোকটা খুবই টেনশন, অনেক বড় বড় ডাক্তারের সাথে পরামর্শ করতেছে কি করা যায়। পরে এইভাবে কমতেছে না, এখন বলতেছে যে এখানে কাটা লাগবে, এখানে কাটা। এখন এই দিক বাড়তেছে, এখন এই দিক বাড়তে সমস্যা।
এখন একটা বড় ডাক্তারের কাছে যখন গেল, সবকিছু খুলে টুলে বললো, ডাক্তার বলতেছে এইরকম বিপদ তো আমি কাউকে দেখিনি, আপনি মনে করে দেখান তো। ডাক্তারটা ওই লোকটা জিজ্ঞেস করতেছে যে আপনি মনে করে দেখান তো, আপনি জীবনে এমন কিছু করছিলেন নাকি যাতে কারো অভিশাপ বা কিছু আপনার জীবনে অ্যাপ্লাই হতে পারে, এরকম বিপদ তো কারো দেখিনি। ওই যে একটা গভীর ভাবনার পরে হঠাৎ করে মনে পড়লো, হ্যাঁ আমি তো একটা দরিদ্র জেলের একটা মাছ নিয়ে আমি এরকম একটা কাহিনী করছি। তখন ওর মনে পড়ার সাথে সাথে ও দৌড়ে গেল ওই বাড়িতে। বাড়িতে বলতেছে যে জেলে ভাই, আচ্ছা তুমি এমন কিছু করছো নাকি যে আমার দেখো আজকে কি অবস্থা, আমার জীবন মরণের প্রশ্ন যেতেছে, তুমি এমন কি করলা যে আমি তোমাকে অন্যায় করে হয়তো নিছি, তুমি এমন কি করলা যাতে আমার জীবন মারার মানে মরণের প্রশ্ন। তখন জেলেটা বলতেছে যে যেদিন আপনি আমার কাছে এই মাছটা অন্যায় ভাবে নিলেন, আমি আসলে খুবই কষ্ট পাইছিলাম। আমি দরিদ্র, আমার কাছে জোর করে মাছটা নিলেন, আমি খুবই কষ্ট পাইছিলাম। তখন আমি আমার রবের কাছে, স্রষ্টার কাছে আসমানে তাকাই বলছিলাম যে আল্লাহ, আমি তো অনেক দরিদ্র, অনেক দুর্বল, ওই লোকটা ওনার শক্তি দিয়া সেটা আমাকে জোরপূর্বক এই জিনিসটা নিয়ে গেল, আল্লাহ তুমি তোমার শক্তিটা দেখে। আমি খালি এইটুকু বলছিলাম। দেখো অভিশাপ খুবই ভয়ানক জিনিস, কারো বদ্ধ আমরা নিব না, কারো অন্যায় ভাবে কারো হক নষ্ট করবো না, এটা যত ক্ষুদ্রই হোক না কেন, কারো অভিশাপ কখন লেগে যেতে পারে। চেষ্টা করবা জীবনে চলার পথে তোমার রিজিকে যেটুকু আছে তুমি পাবা। আমার কথা হচ্ছে কারো অন্যায় ভাবে কারো কিছু দখল করবো না আমরা, জোর করে নিব না কিছু, এই অভিশাপ হয়ে ফিরে আসতে পারে। যে আমার কথাগুলো ভালো মাইন্ডে নিবা অবশ্যই। আর হচ্ছে হলো কারো প্রতি কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা শুনতে দৃষ্টিতে দেখবা। এখন জীবনে কারো হক আমরা তো নষ্ট করবোই না। আর আচরণের ব্যাপারটা কি, তোমার কি আছে তোমার গায়ে বা প্রকাশে লেখা থাকে না, মানে পোশাকে লেখা থাকে না, কিন্তু তোমার ব্যবহার বলে দিবে তোমার পরিবার কোথায় থাকে। তোমার ব্যবহারটা তোমার বলে দিবে তোমার পরিবার কোথায় থাকে। তো জীবনে ব্যবহার আচরণ এত অমায়িক করবা, তুমি অন্য দিক দিয়ে তোমার ধরো পড়াশোনার দিক যদি খারাপও হয়, কিন্তু ব্যবহার আচরণ যাতে অমায়িক থাকে, মানুষ দেখা যাতে বলে যে এই ছেলেটার ব্যবহার আচরণ ভালো, যাতে মন থেকে একটা দোয়া আসে, এটা আমরা চেষ্টা করবো। আর আরেকটা কথা খেয়াল রাখবা, জীবনে এপিজে আব্দুল কালাম একটা উক্তি ছিল, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক আ সান ফার্স্ট বার্ন লাইক আ সান। তুমি যদি সূর্যের মতো আলো দিতে চাও, তোমাকে একটা সূর্যের মতো উঠতে শিখো তুমি, তাহলে তুমি সূর্যের মতো আলো দিতে পারবা। একটা জিনিস খেয়াল রাখবা, স্থায়ী আরাম পেতে চাইলে সাময়িক আরামকে হারাম করতে হবে তোমার, স্থায়ী আরামটা পাইতে চাও। তোমরা জীবনে একটা নতুন একটা ধাপ অতিক্রম করবা এসএসসি পরীক্ষার পর বা দাখিল পরীক্ষার পর। তোমরা এখন সর্বোচ্চ চেষ্টা করবা পড়াশোনার জন্য। সর্বোচ্চ চেষ্টাটা করার পরেও যদি কাঙ্ক্ষিত ফলাফল না পাও, মনে রাখবা এটার মধ্যে কল্যাণ নিহিত আছে। তুমি তোমার সর্বোচ্চ চেষ্টাটা করবা, যদি কাঙ্ক্ষিত ফলাফল না পাও, কারো কাছে সহানুভূতি না পাও, অন্তত আমার কাছে পাবা। তুমি যদি তোমার সর্বোচ্চ লেভেলে চেষ্টাটা করো। আর খেয়াল রাখবা, তুমি চেষ্টা করার পরেও যদি তুমি না পাও, তাহলে খেয়াল রাখবা ইসমে বি খায়, মানে এর মধ্যেও কিছু ভালো কিছু আছে। একটা ছোট্ট আবার একটা গল্প আমি তোমাদের এটার মাধ্যমে বুঝাই। তো এক রাজা ছিল, খুব প্রভাবশালী রাজা। রাজাটা উজির ছিল, উজির বলতে আমরা মন্ত্রী বুঝাইতেছি, মন্ত্রী ছিল। যে মন্ত্রী সব সময় বলতো যে ইসমে বি খায়ের হ্যাঁ, মানে এর মধ্যেই কল্যাণ আছে, এর মধ্যে ভালো কিছু আছে। তো রাজা একদিন ওনার তরোয়াল, শখের তরোয়াল বা ছুরি দাঁড় করতেছিল। দাঁড় করতে 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 হঠাৎ করে তার একটা আঙ্গুল পড়ে যায় রাজা। রাজা তো একটা আঙ্গুল পড়ে গেছে, রাজা তো খুবই কষ্ট, একটা আঙ্গুল পড়ে গেছে। ওই মুহূর্তে ওর উজির বা মন্ত্রী বলতেছে ইসমে বি খায়ের হ্যাঁ, আমাদের ভালো কিছু আছে। রাজা তো রাগ উঠে গেছে যে আমার আঙ্গুল কাটে গেছে, আর ওই বলতেছে যে ইসমে বি খায়ের হ্যাঁ, এর মধ্যে ভালো কিছু আছে। ভালো কিছু কি? আমার তো মনে হয় রাজ্য দখলের পায় তারা। এই মন্ত্রীর সেনাপতিকে আদেশ দিল যে এই মন্ত্রীকে তাড়াতাড়ি জেলে পাঠাও। তো সেনাপতি কি করলো, ওই মন্ত্রীকে জেলে নিয়ে যাইতেছে। মন্ত্রী তখনও, উজিরটা তখনও হাসতেছিল যে ইসমে বি খায়ের হ্যাঁ। রাজা ভাবছে এত পাগল হয়েছে, এটা জেলের বাড়ি গেছে, ওই মুহূর্তে বলতেছে ইসমে বি খায়ের হ্যাঁ, এর মধ্যে ভালো কিছু আছে। তো এইভাবে জেলে পাঠাইলো। কিছুদিন পরে আর রাজা শখ উঠলো যে উনি বনে হরিণ শিকার করতে যাবে। তো রাজা দলবল নিয়ে হরিণ শিকার করতে গেল। হরিণ শিকার করতে যাওয়ার পরে যখন একবারে গহীন জঙ্গলে ঢুকে গেছে, ওই মুহূর্তে একটা সিঙ্গেল পালের আক্রমণের শিকার হয়েছে। তো হওয়ার পরে যে যার মতো দল ছুট হয়ে গেছে। তো রাজা রাজার মতো চলে গেছে যে যার মতো। রাজা যাইতে 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 অমুক একটা রাজ্য চলে গেছে, অন্য রাজ্যে। ওই রাজ্যে কেউ রাজাকে চিনে না। তখন তার ফেসবুক এরকম ছিল না, কেউ চিনে না, চেহারাও চিনে না। ওই রাজ্যে একটা প্রবলেম চলতেছিল। সমস্যাটা কি, ওই রাজ্যে একটা ব্রিজ ছিল, ব্রিজটা খালি ভাঙা যায়। এক সাধক বলছিল যে এই ব্রিজে যদি একটা কোনো সুদর্শন পুরুষকে বলি দেওয়া হয়, উৎসর্গ করা হয়, তাহলে এই ব্রিজটা টিকে যাবে, কুসংস্কার। তো ওই রাজ্যের মানুষ দেখছে রাজা খুব সুন্দর করে সাজে আসছে, ভাবছে যে একেই তাহলে এই কাজটা করা যাবে। তো রাজা অনেক বোঝানোর চেষ্টা করলো যে আমি অমুক রাজ্যের রাজা, কেউ ওর ভাষাও বোঝে না, কেউ বুঝতে পারতেছে না। তো লোকেরা সিদ্ধান্ত নিল যে অমুক মানে কালকে যে আমাবস্যা আছে ওই দিনে ওকে উৎসর্গ করবে। তো সবাই নিয়ে সেরা যখনই বলি দিবে, ওই মুহূর্তে একজন দেখতেছে যে উনার একটা আঙ্গুল নাই, মানে বিকলাঙ্গ। ওই মুহূর্তে বলতেছে যে একে তো বলি দেওয়া যাবে না, কেন সাধক বলছিল একবারে বিকলাঙ্গ মানুষ লাগবে না, একবারে সুস্থ সবল মানুষ লাগবে। এখন যেহেতু বিকলাঙ্গ, একে ছাড়াই দিল। তখন ওই রাজা বলতেছে যে আসলে ইসমে বি
খায়ের হ্যাঁ, এর মধ্যে ভালো কিছু আছে। রাজা খুব খুশি। রাজা তার রাজ্যে খুব দ্রুত বেগে আসলো, আসার পরে বলল যে আমার পরম বন্ধু মন্ত্রীকে তাড়াতাড়ি বের করে আনো। মন্ত্রীকে যখন তাড়াতাড়ি করে বের করে আনলো, তখন মন্ত্রীকে জিজ্ঞাসা করলো যে আজকে আপনার যে কথা বলাটা, এটা আমি সাক্ষাৎ প্রমাণ পাইছি ইসমাইল খায়ের হ্যাঁ। কিন্তু আমার একটা প্রশ্ন এখনো ঘুরে, আমি যখন আপনাকে জেলে পাঠাইতেছিলাম, কিন্তু তখনও কিন্তু আপনি বলছিলেন ইসমাইল খায়ের হ্যাঁ, জেলে থাকার মধ্যে খায়েরটা কি, ভালোটা কি? তখন বলতেছে যে রাজা সাহেব দেখেন, আজ পর্যন্ত যত যুদ্ধ যত কিছু হোক না কেন, আমি কিন্তু আপনার সাথে ছিলাম সবসময়, আমি কিন্তু আপনার সঙ্গ ছাড়ি নাই। আজকে যদি আমি আপনার সাথে থাকতাম, আপনার তো হাত হচ্ছে বিকলাঙ্গ, কিন্তু আমার তো হাত ভালো, যে আপনাকে ছাড়িয়ে দিত, আমাকে বলে দিয়ে দিত। এই কারণে আমার কয়েকটা দিন হয়তো বন্দি থাকা কি ভালো না? ইসমেবি খায়ের হ্যাঁ, মানে এর মধ্যেও ভালো কিছু আছে। তো জীবনে তুমি পড়াশোনা করবা, সবকিছু চেষ্টা করার পর যদি কাঙ্ক্ষিত ফলাফল না পাও, তাহলে তুমি মনে করবা কি, বলো দেখি, ইসমেবি খায়ের হ্যাঁ। কিন্তু সত্যটা হচ্ছে তোমার পড়াশোনা করতে হবে, সর্বোচ্চ লেভেলে চেষ্টাটা করবা, সর্বোচ্চ লেভেলে আল্লাহর উপর ভরসা করে সর্বোচ্চ লেভেলের আমরা চেষ্টাটা করবো, তাহলে ইনশাল্লাহ সফলতা পাওয়া যাবে। একবার এক বিলিয়নিয়ারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো সারা সবচেয়ে দামি বিল্ডিং এ থাকেন, সবচেয়ে দামি বাড়িতে থাকেন, প্রায় $2 বিলিয়ন, প্রায় 23,000 কোটি টাকার মতো একটা বাড়ি, ওই বাড়িতে থাকেন, তাহলে আপনার ফিলিংটা কি? ওই বিলিয়নিয়ারটা বলছিল যে উই ডোন্ট স্টে এট হোম, উই স্টে ইন আওয়ার মাইন্ড। আমরা আসলে ইটের দালানে থাকি না, আমরা বাস করি আমাদের মনের ভিতরে। মানুষ তার মনের ভিতরেই থাকে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে টাকা পয়সা জীবনে আসলেও প্রয়োজন, কিন্তু এটা একটা লিমিট, মানে কোন পর্যায়ে পর্যন্ত, এটা একটা প্রশ্ন হইতে পারে। টাকা দিয়া তুমি হয়তো বা হচ্ছে দালান কোঠা বাড়ি গাড়ি কিনতে পারবা, কিন্তু ঘুম কিনতে পারতেছো না। টাকা দিয়া তুমি হচ্ছে দামি ঘড়ি কিনতে পারবা, কিন্তু সময় কিনতে পারবা না। আমি বলতেছি না টাকার দরকার নেই, টাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু পাশাপাশি টাকার পাশাপাশি আমাদের সুকুন, আমাদের শান্তি প্রশান্তি, এগুলো গুরুত্বপূর্ণ আছে। তো আমরা এই টাকার পাশাপাশি ওগুলোও খেয়াল করবো। টাকা উপার্জন আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, হালাল ভাবে আমরা যত ধনী হতে পারি। তুমি ধনী হতে চাও না, সমস্যা নেই, তুমি ধনী হওয়ার পরে তুমি দান করে দাও, তুমি হজে যাও, মানুষকে সাহায্য করো, কিন্তু হালাল ভাবে আমাদের ধনী হওয়ার অবশ্যই চেষ্টা করবো। আলাউদ্দিন রুমির একটা উক্তি ছিল, খুব সুন্দর একটা উক্তি ছিল। উনি বলছিল, কেউ যখন কম্বলকে পেটাতে থাকে, তখন সেটা কম্বলের বিরুদ্ধে না, ধুলোর বিরুদ্ধে। তার মানে আমাদের তোমার যখন বকা দিচ্ছে, ধরো তোমাদের দেই না, ওই যে ধুলোটা, কম্বলটা দূরে সরে গেছে, মানে ধুলোটা নিচে পড়ে গেছে, ওইরকম ভাবে ভাবতে পারো। কেউ যখন কম্বলকে পেটাতে থাকে, তার মানে সে কম্বলের বিরুদ্ধে পিড়ায় না, পিড়ায় কার বিরুদ্ধে বলো দেখি? ধুলোর বিরুদ্ধে। হ্যাঁ, পরিশেষে তোমার জন্য অনেক দোয়া রইলো। তোমরা সামনে জীবনে এমন পর্যায়ে পৌঁছাও, এমন কোম্পানি হোক, এমন কিছু বড় পর্যায়ে পৌঁছাও, যাতে তোমার কোম্পানি তোমার অফিসে যাইতে আমার জন্য পারমিশন নেওয়া লাগে। তোমরা জীবনে এমন পর্যায়ে যাও যাতে তোমার অফিসে, তোমার প্রতিষ্ঠানে পৌঁছাইতে আমার কি লাগে বলো, পারমিশন নেওয়া লাগে। ওই পর্যায়ে তোমরা যাও, এই পর্যন্ত আমি তোমাদের দোয়া করলাম, ইনশাল্লাহ একবার চূড়ান্ত শিখরে যাও। পরিশ্রম করার চেষ্টা করো, অবশ্যই প্রত্যেকেই ওই রকম সুযোগ সময় ইনশাল্লাহ হবে। তোমরা যে চেষ্টাটা করো, দোয়া রইলো তোমাদের প্রতি, সারা জীবনে দোয়া থাকবে, এই স্মৃতিগুলো অনেক মনে পড়বে। তোমাদের প্রতি সবসময় দোয়া থাকবে। পরিশেষে আমি আর কথা বাড়াবো না, এখন বললে অনেক হাবিও কথা বেরোতে যেতে পারে। তো দিন শেষে আমি ক্ষমা চাইতেছি তোমাদের উপরে, কারো যদি পার্সোনাল ভাবে, আমি এটা চেষ্টা করছি কারো পার্সোনাল ভাবে কোনো আঘাত দিতে চেষ্টা করি নাই, হয়তো বা মিসলিডিং যদি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবা। আর তোমাদের জন্য অবশ্যই অনেক দোয়া রইলো। পরিশেষে আমার জন্য একটু দোয়া করবা, আর তোমাদের জন্য অবশ্যই দোয়া রইলো। আল্লাহ তোমাদের মনে নেক যে ইচ্ছা আছে সেটা আল্লাহ কবুল করুক, তোমাদের সুস্বাস্থ্য দান করুক, তোমাদের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক, তোমার রেজাল্ট যাতে আল্লাহ ভালো করে সেই দোয়া করতেছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ স্যার, অনেক গুরুত্বপূর্ণ কিছু নসিহত পেশ করছেন আমাদের, যা যেগুলো যদি আমরা মানি চলি, তাহলে আমাদের সামনের দিনগুলো অনেক ভালো যাবে।